দেখলাম কান ধরে আমি বাঙালিকে অপমান করব না এসব বলছে, কিন্তু ঠোঁটের করে না একটা তবুও তখন কেমন একটা হাসি রয়েছে। এই হাসিটা মিলিয়ে দেবে বাংলা পক্ষ। আসছে, সময় আসছে। এর আগে কিন্তু এরকম অনেক শুনেছে বাঙালি, কিন্তু এখন বাংলার মাটি গরম হচ্ছে। যে 70-80 জন যে বাঙালি পৌঁছে গেছিল, কি জন্য পৌঁছে গেছিল? এর আগে বলে বাঙালিটাকে ঐক্যবদ্ধ হতে পারে না, তো ঐক্যবদ্ধ হচ্ছে। 70-80 জন পৌঁছে গেছিল। ভাই বাংলার মাটি খুব গরম হচ্ছে। ভুট্টা পড়লেই পপকর্ন, ভুট্টা পড়লেই পপকর্ন। বুঝতে পেরেছো? বাংলার বুকে চরম হেনস্থার শিকার হলেন একজন বাঙালি বয়স্ক মানুষ। তাকে এক বহিরাগত হিন্দি ভাষী তাকে বললেন যে যদি বাংলায় কথা বলতে হয় তাহলে পশ্চিমবঙ্গে না, আপনার ঠাঁই হবে বাংলাদেশে। এবং তার কিছুদিন পরে আমরা দেখলাম যে সেই ছেলে কান ধরে ক্ষমা চাইছে। ঘটনাটা কি একটু বিস্তারিত ভাবে যদি বলেন। বাংলার মাটিতে এ হেন ঘটনা প্রথম নয়, বরং আমি বলবো বাংলার মাটিতে আজকের দিনে যখন আমি এই ইন্টারভিউটি দিচ্ছি, তখনই আজকের দিনে কয়েক হাজার বাঙালিকে হয় আসানসোলে, নয় কলকাতায়, নয় হাওড়ায়, নয় মানে ভদ্রেশ্বর রিষড়ায়, অথবা ভাটপাড়ায়, অথবা শিলিগুড়িতে, বাগডোগরায়, অথবা খড়গপুরে বাংলা বলার জন্য, হিন্দি না বলার জন্য বাংলাদেশি অর্থাৎ বিদেশি নাগরিক এই তকমা দিয়ে দিচ্ছে বহিরাগতরা, বাংলা ও বাঙালির শত্রুরা। এর মধ্যে সামান্য কিছু ঘটনা ভিডিওতে চলে আসে, যারা জাগরুক একটু বাঙালি তারা ভিডিওটা করে ফেলে। আসানসোলের সরি, এটা এটা হচ্ছে তোমার রূপনারায়ণপুরের ঘটনা, পুরো পশ্চিম বর্ধমানে। সেখানে একখানা ইয়াশ যাদব নামক এক বহিরাগত, সে বললো যে, এবং তার অ্যাটিটিউড কি ভিডিওতে দেখা যাচ্ছে, আমার নামে কি করে নিবি, বাংলা বলবি, বাংলাদেশে যা। যাকে বলছে সে কিন্তু হিন্দু বাঙালি। তার জাস্ট কদিন পরে কলকাতা মেট্রোয় দেখলাম আমরা আরেকজন হিন্দিভাষী মেয়ে আরেকটি বাঙালি, হিন্দু বাঙালি মেয়েকে একই রকম বলছে, এটা ইন্ডিয়া, বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও, ইন্ডিয়া যে জানবে, যে যে ইন্ডিয়ার, সে হিন্দি তাকে জানতে হবে। আমি শুধু ভাবলাম ক্ষুদিরাম বসু এই বহিরাগতদের ধারণায় ইন্ডিয়ান ছিলেন না। আমি শুধু ভাবলাম সূর্য সেন এর ধারণা ইন্ডিয়ার ছিলেন না। এবং যে স্বাধীনভাবে এই কথাগুলো যে বলে বেড়াচ্ছে, সেটা বাঙালির রক্তে স্বাধীন হওয়া ভারতে। এবং এই বিজেপি যে হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের সকল বাঙালিকে যে বাংলাদেশি 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 করে ঘৃণা ছড়িয়েছে, এবং তাদের যে ভোটার বেস যে জাতিগুলি ওইদের ওইসব এলাকায়, তারা বাঙালির প্রতি চরম অলরেডি ঘৃণা পোষণ করতো, তার সঙ্গে এবার এদের বিদেশি বলা, মানে পশ্চিমবঙ্গটা কি, এটা এটা একটা দখল প্ল্যান। পশ্চিমবঙ্গে সব ফরেনার, তারা ফাঁকা জায়গা, তাহলে আমরা নিয়ে নেবো, খেয়ে নেবো, আর এগুলো ফরেনার। যে প্রতিবাদ হলে বলবে ফরেনার, এগুলো কিন্তু ইন্ডিয়ান পেনাল কোডে এগুলো কাউকে বিদেশি নাগরিক এরকম ভাবে বলা মিথ্যা, সেটা কিন্তু আইনত অপরাধ। ধারাগুলো বলছি 505, 506, 503, ঠিক আছে, এগুলো আমরা ডিল করি অনেকের ক্ষেত্রে। কিন্তু লজ্জার কথা, পশ্চিমবঙ্গ পুলিশ এটা সিরিয়াসলি নেয় না। আমরা কত অভিযোগ করেছি, কারোর বিরুদ্ধে কোনো প্রসিডিংস করা হয়নি, অন ভিডিও এভিডেন্স জমা করেছি। লজ্জা হওয়া উচিত পশ্চিমবঙ্গ পুলিশের, অন্যান্য রাজ্যে করলে। এবার তো এই ঘটনাটি ঘটে, বাংলা পক্ষর কাছে আসে। এরপরে কোনো এক কারণে বেশ কিছু বাঙালি, তারা সংগঠিত অসংগঠিত আমি বলতে পারবো না, তারা ওই ছেলেটা যেখানে আস্তানা গেড়েছে বাংলার মাটিতে সেখানে যায়। তারপরে কি ঘটেছে আমি বলতে পারবো না। দেখলাম কান ধরে আমি বাঙালিকে অপমান করব না এসব বলছে, কিন্তু ঠোঁটের করে না একটা তবুও তখন কেমন একটা হাসি রয়েছে। এই হাসিটা মিলিয়ে দেবে বাংলা পক্ষ। আসছে, সময় আসছে। এর আগে কিন্তু এরকম অনেক শুনেছে বাঙালি, কিন্তু এখন বাংলার মাটি গরম হচ্ছে। যে 70-80 জন যে বাঙালি পৌঁছে গেছিল, কি জন্য পৌঁছে গেছিল? এর আগে বলে বাঙালিটাকে ঐক্যবদ্ধ হতে পারে না, তো ঐক্যবদ্ধ হচ্ছে।
70-80 জন পৌঁছে গেছিল। ভাই বাংলার মাটি খুব গরম হচ্ছে, ভুট্টা পড়লেই পপকর্ন, ভুট্টা পড়লেই পপকর্ন। বুঝতে পেরেছো? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।